আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনার আদরের বাচ্চাদের জন্য কিভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে পুডিং তৈরি করবেন সেই রেসিপিটি। পুডিং বাচ্চাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। তো আমি অনুরোধ করছি আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য। আর আমার চ্যানেলে আমি এর আগে 6 মাসের পরবর্তী সময়ের বাচ্চাদের জন্য হোমমেড সেরেলাক এবং স্বাস্থ্যকর উপায় খিচুড়ি তৈরির একটি রেসিপি দিয়েছিলাম, যেটা আপনারা খুবই পছন্দ করেছেন। তো আমি আপনাদের সুবিধার জন্য রেসিপি দুটির লিঙ্ক আমার ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো চলুন পুডিং তৈরির রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি 2টি ডিম, একটু চিনি, সামান্য চিনি এভাবে মিশ্রিত করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা একদম মিশে যায়। আর আমি আধা কেজি মতো দুধ ফুটিয়ে অর্ধেকেরও একটু কম করে নিয়েছি। তো এখন আমি একটি পাত্রে প্রথমে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে ফুটানো দুধটা ঢেলে দিব। ফুটানো দুধটা দিয়ে তারপর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব। এই ফেটানো ডিমটা এই দুধের সাথে মিশ্রিত করে আমি ভালোভাবে আবারও ফেটিয়ে নিব। তো এখন আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকের পুডিংটা আমি তৈরি করব প্রেসার কুকারে। আমি এর আগে আপনাদের জন্য আমার চ্যানেলে ক্যারামেল পুডিংয়ের একটি রেসিপি দিয়েছিলাম। তো এটা যেহেতু আমার বাচ্চার জন্য তৈরি করব, সেজন্য আমি এটা ক্যারামেল পুডিং তৈরি করব না, নর্মাল দুধ আর ডিম দিয়ে আমি এভাবে পুডিং তৈরি করছি। তো এখন আমি এই পাত্রটাতে ডিম আর দুধ মিশ্রিত করে ভালোভাবে ফিটিয়ে নিয়েছি। পাত্রটাতে ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রেসার কুকারে সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে বসিয়ে দিব। প্রেসার কুকারে আমি এই পরিমাণ পানি দিয়েছি যেন পাত্রটার অর্ধেক পরিমাণ পানিতে ডুবে থাকে। আপনারা পানি দেওয়ার সময় খেয়াল করে নেবেন এভাবে। খুব বেশি পানি দিলে কিন্তু পানিটা চুলায় দেওয়ার পর ফুটে আবার উপরের দিকে উঠে যেতে পারে। আর একটি 1 কেজির বাটখারা আমি এখানে দিয়ে দিলাম যেন এটা একটু চাপে থাকে। অনেক সময় প্রেসার কুকারের প্রেসারে যেন এটা উপরের দিকে উঠে না আসে পাত্রটা। তো আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় দিয়ে আমি মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করে নেব। আর প্রেসার কুকারের মধ্যে আমি এই পরিমাণ পানি দিয়েছিলাম, আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। আর বাটিটা এভাবে আমি বসিয়ে চেক করে নিয়েছিলাম যে কতটুকু ডুববে। তো আমার পুডিংটা প্রায় অলমোস্ট কমপ্লিট। আমার 15 মিনিটের মতো আমি মাঝারি আছে চুলায় রান্না করে নিয়েছি। তো এখন দেখি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন ছুরি দিয়ে আমি আসলে পুডিংটা একদম ঠান্ডা হওয়ার আগেই ঢেলে নিয়েছিলাম, যার কারণে উপরের অংশটা একটু ফাটা ফাটা হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন পুডিংটা একদম ঠান্ডা করার পরে তারপর মানে ঢালার জন্য। তার উপরে আমি এখন একটা প্লেট দিয়ে দিচ্ছি। প্লেট দিয়ে উপর করে তারপর আমি এটা পাত্রটা সরিয়ে নেব। তা আপনারা চেষ্টা করবেন যদি ফ্রিজে রেখে এটা করতে পারেন, পাত্রটা উপর থেকে সরিয়ে নিতে পারেন, আরও ভালো হয়। আর ঠান্ডা করে নিলে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজা হয়। আমার বাচ্চা খুবই পছন্দ করে। আপনার বাচ্চাকে যদি এই পুডিংটা তৈরি করে দিতে পারেন, ডিম আর দুধের পুষ্টিটা সম্পূর্ণ পাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।